হরি ওম। অদ্য নিত্যকর্ম সমাপন করলাম। সমাপন করার পরে ভক্তদের উদ্দেশ্যে আজকের সিংহাসনে ঠাকুরের চরণে যে পুষ্পর্ঘ নিবেদন করেছি, ভক্তদের দর্শন করাবো। আপনারা দর্শন করেন। যার প্রসাদে পাচ্ছ এত শস্যপূর্ণ বসুন্ধরা, তাকে যদি না দিস কিছু চোর হবিরে জনম ভরা। দিন ভরা যা করবি রুজি, দশমাংশ তা করে বাগো, একাংশে দে ইষ্ট পুঁজি, অবশিষ্ট নিজে রাখো। তাই আজ সিংহাসনে যে ঠাকুরের উদ্দেশ্যে পুষ্পর্ঘ নিবেদন করেছি, সেটা দর্শন করাচ্ছে হরি ওম। ভক্তদের সে সিংহাসন দর্শন করার পরে আজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানা দরকার প্রত্যেকের, যে আমরা প্রসাদ গ্রহণ করে আহার করি। আহার কিভাবে করতে হয়, কোন দিক দিয়ে, যে আমাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারটি দিক রয়েছে। কোন দিক দিয়ে আহার করতে বসলে মঙ্গল হয়, ভালো হয়, কোন উপকার হয়, সে প্রসঙ্গে আজকে আলোচনা করব। প্রথমে বলি, দক্ষিণ মুখে বসে আহার করলে কুল এবং পরিবার নাশ হয়, বংশ ধীরে ধীরে ধ্বংস হয় যদি দক্ষিণ দিকে বসে আহার করেন। যদি পথে চলতে চলতে বক্ষণ করিলে দরিদ্র হয়, অর্থাৎ আমরা হাঁটতে হাঁটতে আহার করি, খাই, যদি সেভাবে যদি রাক্ষসের মতো খাই, রাস্তায় হাঁটতে হাঁটতে এক জায়গায় স্থিরভাবে না বসে, তাহলে ধীরে ধীরে দরিদ্রের লক্ষণ। বলছে সূর্যাস্তের সময় আহার করিলে জন্ম জন্ম দরিদ্র হয়। আমরা যে সন্ধ্যায় যে আহার করি, অনেকে সন্ধ্যা আহার কিন্তু ভালো না। সন্ধ্যায় ত্রিসন্ধ্যার মধ্যে সকাল দুপুর সন্ধ্যা, এই সন্ধ্যায় প্রার্থনা করতে হয়। প্রার্থনা না করে এখন আমরা কি করি, আহার করছি। ভগবান বলছে জন্ম জন্মান্তরে দরিদ্র হয়। এবার বলছি, পূর্বমুখী বসে আহার করলে পুণ্য হয়, পুণ্যবৃদ্ধি হয়, মন শান্ত থাকে, ঈশ্বরের কৃপা হয়। তাই আজকে থেকে আমরা পূর্বমুখী হয়ে বসে প্রসাদ গ্রহণ করব, বা যে কোনো আহার। তাছাড়া বলছে উত্তরমুখী বসে আহার করলে সিদ্ধ হয়, সিদ্ধি লাভ হয়। উত্তরমুখী বসে আহার করলে ভালো। আর পশ্চিমমুখী বসে আহার করলে কোনো প্রকার শত্রু দ্বারা ক্ষতি করতে পারবে না। পশ্চিম মুখে মানে আমরা পূর্ব দিক থেকে পশ্চিম মুখ করে বসে আহার করলে আমাদের শত্রু কখনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া আহার করার নিয়ম, ভগবান বলছে যিনি আমাকে না দিয়া খায় তার মতো সৌর এবং পাপিষ্ট ব্যক্তি আর কেউ নাই। তাই কিভাবে নিবেদন করবেন, চতুর্থ অধ্যায় শ্রীমদ্ ভগবদ্ গীতা, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, 24 নম্বর শ্লোক। ওম ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। এই মন্ত্র উচ্চারণ করার পরে ওম প্রাণায়ে স্বাহা, আপনায়ে স্বাহা, ব্যানায়ে স্বাহা, উদনায়ে স্বাহা, সমানায়ে স্বাহা, ওম তৎসৎ শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা। এই মন্ত্র বলে হাতের তালুতে অল্প জল নিয়ে 3 বার অন্যের চতুর্পাশে প্রদক্ষিণ করাবেন, প্লেটের চতুর্পাশে। এরপর একটু করে জল মুখে দেবেন আর একটু বাইরে ফেলে দেবেন, তখন সেটা প্রসাদ হবে। সকলে ভালো থাকবেন। জয় গীতা, জয় গুরুদেব। ওম নমো ভগবতে বাসুদেবায়।